এক ক্রীতদাস তার মনিবের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে পালিয়ে এক বনে ঢুকে পড়ে। বনের ভিতর দিয়েই পথ চলতে চলতে সে দেখতে পেল একটি সিংহ এক স্থানে স্থির হয়ে তার দিকে একটি পা বার করে বারবার উঠিয়ে কি যেন ইশারা করছে। সে সিংহটিকে অসুস্থ মনে করল। সিংহের ইশারায় সে সাহসে বুক বেঁধে আস্তে আস্তে সিংহের কাছে গেল। সে দেখল সিংহের পায়ে একটি বড় কাঁটা ঢুকে গেছে, ফলে পাটি ফুলে গেছে। সে পা থেকে কাঁটাটি অনেক কষ্টে বের করলো, তারপর পথ চলতে লাগলো। এর কিছুদিন পর পলাতক ক্রীতদাসটি ধরা পড়ে গেল, আর ওই সিংহটিও ধরা পড়ে গেল। ধৃত সিংহটি একটি সার্কাস পার্টির হাতে এসে পড়ল। যে শহর থেকে লোকটি পালিয়েছিল, সার্কাস পার্টি ওই শহরে এলো সার্কাস দেখাতে। শহরের বিচারক মণ্ডলী পলাতকের অপরাধের শাস্তি হিসাবে ওই সিংহকে দিয়ে তাকে ভক্ষণ করানোর স্থির করল। তাহলে এটি একটি দৃষ্টান্ত হবে যে যাতে আর কোনো ক্রীতদাস এভাবে পালিয়ে না যায়। বিচার ব্যবস্থা নির্মম মনে হলেও সে যুগে সেটি মোটেও নির্মম ছিল না। যাই হোক, তারা ঘোষণা দিল অমুক দিন অমুক সময় পলাতককে সিংহের সামনে নিক্ষেপ করা হবে। কিভাবে সিংহ তাকে ভক্ষণ করে এ দৃশ্য দেখতে প্রচুর উৎসুক দর্শক উপস্থিত হলো। চারদিকে লোকে লোকারণ্য, মাঝখানে পলাতক লোকটি। এখন সিংহটিকে শিকল লাগিয়ে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হলো। সবাই ভাবছিল ছাড়া পেয়ে সিংহটি আক্রমণাত্মকভাবে দৌড়ে তাকে খেয়ে শেষ করে দিবে, কিন্তু সবাইকে বিস্মিত করে সিংহটি তাকে খেল না, বরং পলাতককে সে সঠিকভাবেই চিনল। সেই তার পা থেকে কাঁটা বের করে দিয়েছিল। এই গল্পটি আমাদের এটাই শিক্ষা দেয় যে উপকারীর উপকার যে কোনো পরিস্থিতিতেই আমাদের স্বীকার করা উচিত।